এক ব্যক্তি জিনের খেলা করে, তো তার এক ভাগ্নি মেয়ে কয়, মামা তুমি জিন হাসিল করো, আমার একটু জিন হাসিল করাও না। বলে জিন আসলে তো এমনি আসে না, কাজ দিতে হয়। আমি দিব কাজ, তুমি না পারলে কিন্তু মার খেতে হবে। বলে না, আমাদের গভীর বুদ্ধি না থাকলেও উপস্থিত বুদ্ধি আছে। ঠিক আছে যাও, অন্ধকারে একটা ঘরের মধ্যে বসে যায় নামাজে বসে অজু টজু করে বসবা, নিজের শরীর বন্ধ করে নিবা, এই মন্ত্র পড়বা, দেখবা এক তুফান ঘরের মধ্যে শুরু হয়ে গেছে। বুঝবা যে এই বাদশা এসে হাজির হয়ে গেছে। ঠিক মামার পরামর্শ নিয়ে মন্ত্র পড়লো। মন্ত্র পড়ার এক পর্যায়ে হঠাৎ তুফান শুরু হয়ে গেল। এর মধ্যে আসিয়েই সালাম দিল, আমাদের ডাকছো কেন? বলে টাইম 2 মাস, আমার বাড়ি বিল্ডিং করে দাও, যাও কাজে লাগাই দেই, খামোখা বসে থেকে লাভ না, কাজ না দিলে তো মাইরে আমি খাবো। জিনের গোষ্ঠী সব এক হয়ে কাজ শুরু করলো, অল্প দিনে বাড়ি বিল্ডিং হয়ে গেল। এইবার বলো কি কাজ? এবার মহিলা চিন্তা করে, কাজ না দিলে তো আমার উপায় নেই। আমার বাড়িতে একটা লাল কালারের কুকুর আছে, এর লেন্সটা বাঁকা, এটা সোজা করো। এইবারে লেন্স বাঁকা, এটা সোজা করার জন্য সবাই কি পরিমাণ চেষ্টা। বলে যে টাইনা ধরে আবার ছেড়ে দিলে বাঁকা হয়ে যায়। বলে বাঁশের কুঞ্চি ঢুকাও, যতক্ষণ ভেতরে থাকে, সোজা ছেড়ে দিলে আবার। বলে না, বাজারের 1 নাম্বার ঘি মাখো, ঘি, কোনো ঘিয়ে কাম হয় না। হঠাৎ ধরে রাখে সোজা, আবার সময় মতো। জিনেরা কয়, জীবনে বহু বাটফারি করলাম, আমগুফরে যে বাটফার আছে তো ধরা পড়লাম আজ। জিনেরা মাথা নত করে এখান থেকে বিদায় নিতে বাধ্য। মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। বান্দা যখন কোরআনের একটা অক্ষর পড়বে, একটা হাসানা পাবে, একটা হাসানা 10টা নেক সমতুল্য। নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি নবী বলি না আলিফ লাম মিম 3টা মিলে একটা অক্ষর, বরং আমি নবী বলবো আলিফ আলাদা অক্ষর, লাম আলাদা অক্ষর, মিম আলাদা অক্ষর। যখন বান্দা পড়বা আলিফ লাম মিম, সাথে সাথে 30টা নেক আমল নামায় যোগ হয়ে যাবে। 1 নম্বরে কোরআনের তেলাওয়াত। নবীজি তেলাওয়াত করেন আর শুনান, হাযা কালামু রাব্বি, এটাই তো আমার আল্লাহর কালাম। শুধু এই কোরআনের তেলাওয়াত শুনে কত বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল।